মর্নিং ফ্রেন্ডস এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা। সো ফ্রেন্ডস, আজকেও আমাদের প্রোগ্রাম আছে, অনুষ্ঠানের পর্ব। বিয়েবাড়ির অনুষ্ঠান এখন শেষ হয়নি, আর এত গরম, ফ্যান চলছে। তো মেয়ে শাড়ি পরিয়ে দিল, রেডি করে দিল, চুলটা ভেজা আছে। তো মেয়ে এখন আমাকে রেডি করে দিচ্ছে। আমি বেশি মেকআপ করবো না। আরে তুমি, আমি কিছু করছি এখন, শুরুই করে দিই। না না, গরমে সব ইয়ে হয়ে যাবে না, কিচ্ছু হবে না, আমি ওরকম করে দিব না। তুমি হালকা বেশ মেকআপ দিব। আমি মেয়েকে বলছি এত গরমে মেকআপ করবো না, ইচ্ছা নেই, তাও জবরদস্তি করে মেকআপ করে দিচ্ছে। গরমে তো সব এগুলো ছুটে যাবে। ফাইনালি কেমন লাগছে আমার? তো রেডি হয়ে গেলাম, মেয়েও গাজরা লাগিয়ে দিল, অল মানে মেয়ে সব কিছু করে দিল। এবারে আচ্ছা, তোমাদের ছোটোবেলায় আমি করে দিইনি তোমাদেরকে? না, করে দেবো নাকি ঘুরে আচ্ছা, তো ছাদে চলতে একটু ছবি তুলে দেবো। তাহলে রেডি হয়ে গেলাম। সো গাইস, চলেও আসলাম আমরা বিয়ের বাড়ির অনুষ্ঠানে। আর এখানে দেখো, সামনে পাত্রের মা, পেছনে মামিরা আছে। তো ভেতরে রুমে একটু ছোটো করে পুজো দেওয়া হলো। তো ছোটো জায়গা, সেই জন্য আর ভেতরে গেলাম না, সেটা শেয়ার করতে পারলাম না। তো সেখানে পুজো টুজো করে এবারে নাচতে নাচতে আমরা উঠবো 3তলা, যেখানে মানে মণ্ডপ, বিয়ের মণ্ডপটা করা আছে। তো সেইখানে যাব, সেখানেও আবার কিছু পুজো অর্চনা করে তো কিছুটা নিয়মকানুন পালন করতে হবে। তাহলে চলো উপরেও আমরা যাব আস্তে আস্তে। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে জলসাজি, যেটা তোমরা তোমাদের ভাষায় বলো জলসাজি, আর আমরা বলি দা বাপলা। দা মানে জল, বাপলা মানে বিয়ে, অর্থাৎ জল বিয়ে। তো এই অনুষ্ঠানে আমরা এখন সবাই আনন্দ। ক্যামেরাম্যান আগে যাও, ক্যামেরা
মণ্ডপটার পাশ দিয়ে তো 3বার নাচতে নাচতে এরকম ঘোরা হয়ে গেল। আর এখন আমরা মানে আমরা বলতে কি পাত্রের মা সামনে যে বাদ্যযন্ত্রগুলো আছে ওগুলোকে একটুখানি জল টল দিয়ে মুছে সিঁদুর দিয়ে ওটাকেও বরণ করে নিবে। তো ওটাকেও পুজো দিতে হয়। তো চলো সামনে দেখতে পারছো সিঁদুর দিতে হয় 3বার করে। আর ওই যে যত পারে 50 পয়সা হোক 1 টাকা হোক সামনে দিতে হয়। তো পাত্রের মা দিচ্ছে, তারপরে তার মামিরা আছে, তাদের যারা আত্মীয় স্বজন আছে নিজের আর কি, তো ওরাও এইভাবে এই বাদ্যযন্ত্রগুলোকে পুজো দিবে। হুম হুম। হ্যালো পাশের নামিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চুপ হ্যাঁ ওরা শিবাজি ক্লাব ডে যা। তারপরে আবারও এই যে দেখো সামনে যে দুটো মেয়ে আছে, তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম এরা হচ্ছে মাস্ট বিয়েতে মানে আমাদের থাকবে। এরা হচ্ছে তিতলি কুড়ি যেটাকে আমরা বলি। তো এরা হচ্ছে দেখো এই যে দুটো মেয়ে লাগবে, ছোট বাচ্চা, আর তাদের মাথায় ঘট আছে আর ঘটের ভিতরে মুড়ি বা খই এটা থাকবে, আর উপর থেকে একটা বস্ত্র দিয়ে ওই কলসির মুখটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো তারা তো খুব ছোট্ট আর এদিকে এত গরম, তো ওদেরকে গাইড করার জন্য একজন ছিল যাতে কলসিটা যাতে না পড়ে যায়। আর ওরা তো খুব ছোট্ট না, গরমে ওরা বিরক্ত হয়ে গেছে। তো এই যে দেখো ওখানে একজন গাইড ছিল ওদেরকে ধরার মতো, চোখে চোখে রাখছিল। তো এখানেও আবার 3বার করে ঘুরবে, 3বার করে ঘুরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। জলসাজি করার জন্য আমরা কোনো ঘাটে যাই না, নদীর ধারে যাই না। তো এখানে একটা নিয়ম, জাস্ট নিয়মটা পালন করতে হয়। এখানে একটা বাড়ির পাশে মন্দির আছে, অনেক দূর যেতে হবে এই গরমের মধ্যে। ওই জন্য আর আমরা গেলাম না, এখানে ছোট্ট করে জলসাজির পুজো দিয়ে নিয়মটাকে আমরা পালন করলাম। তারপরে তো শুরু হলো এই যে আমাদের নাচানাচি।
জলসাজি থেকে চলে আসার পর এই যে দেখো এখন পাত্রকে রেডি করলো। তো রেডি করার পরে তো মাথার যে ইয়েটা আছে কি বলে ওটাকে, মুকুট, তো সেটাও রেডি করছে এখন যাওয়ার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে যেহেতু অনেক দূর, মানে নতুন পাত্রীর বাড়ি, তো সব তাড়াহুড়া করছে এখন যাওয়ার জন্য। আর সবার খাওয়া দাওয়া অলরেডি এখন রেডি। তো এখন তোমরা দেখতে পারবে পাত্রকে কিভাবে বরণ করবে ওর মা। যাওয়ার সময় একটু মিষ্টি মুখ দিয়ে তাকে পাঠাবে আর কি পাত্রীর বাড়িতে বিয়ে করার জন্য। তো এখন আমরা সবাই নিচে নামছি, নিচেও কিছুটা আমাদের নিয়মটা পালন হবে, তোমরা দেখতে পারবে। চলো দেখো। এই যে দেখো আমরা নিচে নামলাম, আর যে মাদুর যেটা পাটি পাতা আছে এটা একদম বিয়ে শেষ হওয়া পর্যন্ত লাগে। আর পাত্রকে আলতা পরিয়ে দিয়েছিল। তো সবার আগে পাত্রের পা ধুয়ে দিল ওর দিদি আর কি। তো এবার মা পাত্রকে কোলে নিবে, কোলে নিয়ে তার মুখ ধোয়া দিবে জল দিয়ে, প্রণাম করবে, তারপর মিষ্টি মুখ দিয়ে ছেলেকে পাঠাবে। চলো দেখো। সো ফ্রেন্ডস, এবারে আমরা বেরিয়ে পড়লাম যেখানে বরযাত্রীর গাড়িগুলো আছে, তো একটু দেখতে যাচ্ছি সেখানেও একটু গাড়িগুলোকে পুজো দিতে হয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।